বিসমিল্লাহির রহমানির রহিম। আমার দিনী ভাই বন্ধুগণ, আজকে আমরা আল্লাহ তাআলাকে দেখার বিষয়ে আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মেরাজের রাত্রে আল্লাহ তাআলাকে দেখছেন কি, এই বিষয়ে আজকে আমাদের আলোচনা। দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে মেরাজের রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহ তাআলাকে দেখছেন না। এর বিপরীতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনি বলতেছেন দেখছেন। প্রকাশ্যে মতভেদ হয়ে গেল। এখন আমরা কি বিশ্বাস রাখব? আমরা দলিলগুলা দেখি। প্রথমে দেখতেছি দলিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার। এরপরে ইবনে আব্বাসের দলিলগুলো আমরা দেখব। আয়েশার একটা দলিল হইল সূরা শূরার 51 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওমা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহইয়ান আও মিন ওয়ারাই হিজাবিন আও ইরসিলা রাসূলান ফায়ুহিয়া বিইজনিহি মা ইয়াশা। এটা দলিল হযরত আয়েশার। অর্থ হইল, মানুষের এরকম কোনো মর্যাদা নাই, এরকম কোনো ভাগ্য নাই যে আল্লাহ তাআলা তার সাথে মুখামুখি হইয়া কথা বলবেন। এরকম ভাগ্য মানুষের নাই। ভাগ্য আছে কথা বলার তিনটা মাধ্যমে। একটা হইল ওহির মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের সাথে কথা বলেন। ওহির অর্থ হইল আল্লাহ তার কথাগুলাকে মানুষের দিলও ঢালিয়া দেন, এইভাবে কথা বলেন। 2 নম্বর হইল পর্দার আড়াল থেকে কথা বলেন। 3 নম্বর হইল ফেরেশতার জরিয়া কথা বলেন। এই তিনটা মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের সাথে কথা বলেন। এখন দেখি শবে মেরাজে আল্লাহ তাআলা রাসূলুল্লাহর সাথে কিভাবে কথা বলছেন, কোন মাধ্যমে বলছেন। দেখেন, এখানে ওহির মাধ্যমে বলছেন না, ফেরেশতার মাধ্যমেও বলছেন না। আল্লাহ তাআলা পর্দা, নূরের পর্দার মধ্যে থেকে আল্লাহর নবীর সাথে কথা বলছেন। এখানে আল্লাহ তাআলার সত্তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন না, নূর দেখছেন। নূরের মধ্যে থেকে আল্লাহ তাআলা কথা বলছেন। হযরত আয়েশার যে দাবি যে আল্লাহ তাআলাকে দেখছেন না, অর্থাৎ আল্লাহর সত্তাকে দেখছেন না, এই আয়াতের দ্বারা স্পষ্ট হইল আল্লাহর সত্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন না, নূর দেখছেন। আমরা একটা দলিল পাইলাম। 2 নম্বর দলিল, আন মাসরুকিন কাল কুলতু লি আয়েশা ইয়া মাতা হাল রা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বাহু। মাসরুকের একটি হাদিস, উনি বয়ান করতেছেন, আমি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলাম, হে আম্মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কি তার রবকে দেখছেন? এটার উত্তর আয়েশা কি দিতেছেন দেখেন। কালাত লাকাত কাফা শারি মিম্মা কুলতা। তোমার কথায় আমার শরীরের পশম শিহরে উঠছে। আইনা আনতা মিন সালাসিন মান হাদ্দাসাকা হুন্না ফাকাদ কাযা। তুমি কই থাকো, কই আসো? 3টা কথা জানো না যে 3টা কথা বলে সে মিথ্যুক? মান হাদ্দাসাকা আন্না মুহাম্মদ রা রব্বাহু ফাকাদ কাযা। যে বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখছে, এটা সে মিথ্যা কথা বলল।
2 নম্বর কথা হইল, কেউ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কোনো ওহি গোপন করছেন, তো এটাও মিথ্যা কথা জানবা। 3 নম্বর হইল, সূরা লুকমানের শেষের আয়াতে 5টা কথা আছে। এই 5টা কথার কোনো একটা কথা যদি কেউ এভাবে বলে যে রাসূলুল্লাহ সাল্লামে এই 5টার এই কথাটা জানেন, তখন সে মিথ্যা বলছে। তো এই 3টা কথা তুমি কি জানো না? সূরা লুকমানের 5টা কথা শুনেন। কি 5টা কথা? যেগুলো একমাত্র আল্লাহ তাআলাই জানেন, আর কেউ এই বিষয়ে জানে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জানেন না। কিয়ামতের বিষয়ে কেউ জানেন না আল্লাহ ছাড়া। বৃষ্টি কই হবে, কতটুক হবে, কেউ জানেন না আল্লাহ তাআলা ছাড়া। মার উদরে কি সন্তান, ছেলের নামে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। আগামীকাল কে কি করবে, কে কি কামাই করবে, এটা আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ জানে না। 4 নম্বর গেল। 5 নম্বর, কার মৃত্যু কোন জায়গায় হবে, এটাও আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। এই 5টার কোনো একটা কথা যদি কেউ এভাবে কয় যে এই কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন, তখন সে মিথ্যুক। এই 3টা কথা। যাই হোক, এরপরে এই 3টা কথার বলার পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সূরা আনামের আয়াত তেলাওয়াত করলেন, 103 নম্বর আয়াতটা। লা তুদরিকুহুল আবসারু ওয়া হুয়া ইউদরিকুল আবসারা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। অর্থ, দৃষ্টি বা চোখে আল্লাহ তাআলাকে আয়ত্ত করতে পারে না। আল্লাহ তাআলা সমস্ত চক্ষুকে আয়ত্ত করতে পারেন। আল্লাহ সূক্ষ্ম বস্তুর রহস্য জানেন, সব বস্তুর খবর রাখেন। এই যে আয়াতটা, যে এই দুনিয়ার মধ্যে কোনো দৃষ্টিতে আল্লাহ তাআলাকে দেখতে পারে না, এটাই হলো কথা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কি করে দেখবেন? দেখছেন না, এই আয়াতের দ্বারা দলিল হইল। 2টা দলিল গেল। 3 নম্বর দলিল দেখি। মাসরুকেরই আরেকটি প্রশ্ন আয়েশার কাছে। উনি বলতেছেন, হে আম্মা, আপনি আমারে 2টা আয়াতের অর্থ বলিয়ে দেন। একটা হইল সূরা তাকবীরের 23 নম্বর আয়াত, ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন। আরেকটা হইল সূরা নজমের 13 নম্বর আয়াত, ওয়ালাকাদ রাআহু নজলাতান উখরা। এই দুনো আয়াতে আছে সে তাহাকে দেখছে। এখানে কি এই অর্থ না যে সে মানে আল্লাহর নবী আল্লাহ তাআলাকে দেখছেন? এটা কি অর্থ না? তখন হযরত আয়েশার উত্তর এই হিসাবে দিলেন যে দেখো, সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই প্রশ্নটা করছি। হুজুরে বলছেন যে এখানে আল্লাহ তাআলাকে দেখা অর্থ না, বরং জিবরিলকে দেখার অর্থ। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জিবরিল আলাইহিস সালামকে 2 বার তার আসল আকৃতি দেখছেন। এই 2 আয়াতের অর্থ এটাই, জিবরিল আলাইহিস সালামকে দেখছেন। তো 3 নম্বর দলিল পাইলাম। কেউ যদি সন্দেহ করে এখানে এই অর্থ তুলে যে আল্লাহ তাআলাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন, তাই আমরা জানতে হবে এটা মিথ্যা কথা, এটা হইতে পারে না। আল্লাহ তাআলাকে দেখছেন না, এখানে অর্থ হইল জিবরিল আলাইহিস সালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন। 3 নম্বর দলিল গেল। 4 নম্বর দলিল দেখি। আন আবি যর রাদিয়াল্লাহু আনহু قال সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাল রাআইতা রাব্বাকা। আবু যর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন, আপনি কি আপনার রবকে দেখছেন? قال নূরুন আন্নারাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নূর, আমি নূর দেখছি, কিভাবে দেখব? তার মানে আল্লাহর সত্তাকে আমি নূর ভেদ করে কিভাবে দেখব? আবু যরের অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, রাআইতু নূরান,
আমি নূর দেখছি। তো এখানেও পরিষ্কার হয়ে গেল যে আল্লাহ তাআলার সত্তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন না। আয়েশার যেটা দাবি এগুলা সত্য বলে এখানে প্রমাণিত হইল। দেখেন, এখন আমরা দেখি ইবনে আব্বাসে কি বলেন। উনি বলতেছেন যে আল্লাহ তাআলাকে দেখছেন, অর্থ হইল নূর দেখছেন, এটার অর্থ হইল আল্লাহ তাআলাকে দেখছেন। কারণ নূরের মাধ্যমে যে দেখছেন এইভাবেও তো কেউ দেখতে পারছে না, কারো ভাগ্য হয় নাই। মুসা আলাইহিস সালামে যে আল্লাহ তাআলাকে দেখবার চাইছিলেন, নূরের ঝলক, প্রথম ঝলকেই তিনি বেহুশ হয়ে গেলেন। আল্লাহ নূর কেউ দেখতে পারলেন না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে স্পষ্ট নূর দেখছেন, যে নূর থেকে আল্লাহ তাআলা কথা বলছেন। এটার অর্থ এটাই যে আল্লাহ তাআলাকে দেখছেন, মানে নূরের মাধ্যমে দেখছেন। আচ্ছা, এখন যদি এটাই অর্থ হয়, ইবনে আব্বাসের যদি এই দাবি না হয় যে আল্লাহর সত্তাকে দেখছেন, আর এখানে কোনো মতভেদ নাই। আমরা এটাই বিশ্বাস রাখব যে আল্লাহ তাআলার সত্তাকে দেখছেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নূর দেখছেন, এটাই আমাদের বিশ্বাস। যাই হোক, আজকে এই পর্যন্ত।